ওম তৎসৎ। সুধী সাথীবৃন্দ, সকলকে জানাই প্রাতকালীন শুভেচ্ছা। ওম শান্তি। আজকে প্রাতকালীন পূজার প্রহিত কর্তৃক একটি বাণী বলার জন্য আবিষ্কৃত হয়েছি। আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব বানপ্রস্থি আচার্য শ্রী তপন কুমার মহোদয় বলে, ভগবান যত দিয়েছেন মোরে, খুঁজে তো দেখিনি তাহা, পাইনি এমন খুঁজিয়া ফিরি, তিনি মোরে দেননি যাহা। না পাওয়ার ব্যথায় জ্বলিয়া মরি, পাওয়ার হিসাব নাই, পাওয়ার মাঝে না পাওয়ার ব্যথা, ভুলিও তুমি ভাই। আমাদের সকলেরই বড় মনে ব্যথা। জিজ্ঞাসা করলে 100 জনের মধ্যে মনে হয় 5 জনও বার হবে না যে আমি সুখে আছি। কিন্তু আমি মনে করি সনাতনী সংঘের প্রত্যেকটা লোকের সুখে থাকা উচিত, কারণ তারা সুখে থাকতে বাধ্য। সুখ সনাতনী সংঘের সদস্যবৃন্দের কাছ থেকে দূরে যেতে পারে না। কিভাবে দূরে যেতে পারে না? কারণ ভগবান আমাদেরকে যা দিয়েছেন, আমরা এখানে সশরীরে যারা এসেছি, আমরা সবাই সুস্থ দেহের অধিকারী এবং আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, আমাদের সবগুলো ইন্দ্রিয় উপস্থিত। কিন্তু আমরা যদি বাইরে লক্ষ্য করি, দেখা যাবে যে অনেকের হাত, পা অথবা চক্ষু, মানে অনেকের অনেকগুলো সমস্যা আছে। আরো একটা বিষয় আছে, সেটা হলো যারা হাত পা নাই, সনাতনী সংঘের সদস্য যদি হাত পা নাও থাকে, তারপরও তারা সুখে থাকতে বাধ্য। কেন? বলা হয়েছে জড়বস্তু চেতনাত্মার পার্থক্য নিরূপণ করার নাম হচ্ছে জ্ঞান। গীতা কি বলে? শ্রীমদ্ ভগবত গীতা বলে যে ওখানে ভগবান বলে দিচ্ছে, অর্জুন, যে এইগুলো তুমি যে আত্মীয় স্বজন মনে করতেছো, এগুলো তোমার আত্মীয় স্বজন যে মনে করতেছো, এগুলো তোমার আত্মীয় স্বজন নয়। এগুলো ভিতরে যে আত্মা আছে, তোমার ভিতরেও সেই একই আত্মা আছে। আত্মার কোনো বিনাশ নাই। তার মানে দেহ আর আত্মা আলাদা জিনিস। আমরা যারা এখানে আছি, আমরা হয়তোবা আমাদের মুখের গঠন আলাদা, কিন্তু আমাদের যখন এই জ্ঞান জন্মেবে, তখন কিন্তু আমরা সবাই কি হয়ে যাব? এক হয়ে যাব। আর যখন আমরা এক হয়ে যাব, তখন কি আমাদের মধ্যে দ্বৈতবাদ থাকবে? দ্বৈতবাদ না থাকলে কি মায়া থাকবে? আর মায়া থাকলেই কিন্তু কষ্ট থাকবে। আর সনাতনী সংঘের লোক মুক্তির উদ্দেশ্যেই কর্ম করে থাকেন, যজ্ঞ করে থাকেন। আমরা এসেছি, যজ্ঞ করতেছি, আমরা যজ্ঞের মধ্যেই আছি। আমরা যা কিছুই করি তাই কি যজ্ঞ না কর্ম? যজ্ঞ করি আমরা। তাই আমাদের ভালো না থাকার কোনো অবকাশ নাই। অনেকেই সংসারের চিন্তার জন্য মত্ত হয়ে গেছে। আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন অনুষ্ঠান, কিন্তু এখন পর্যন্ত পিপাসা মেটে নাই। মানে পিপাসা এখন পর্যন্ত গলার মধ্যে আটকে আছে। গলাটা এই যে ইয়েটা আছে না, এখান পর্যন্ত আর কি পার হয়নি, আরো 2-4 দিন থাকা দরকার। আর আমাদের এমনই সৌভাগ্য, এই জগতের মধ্যে আপনারা যদি একটু মনোযোগ সহকারে শুধু গুরুদেবের দিকে দৃষ্টি দিয়ে তাকান, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোটি কোটি জন্মের সৌভাগ্য ক্রমে সনাতনী সংঘের উপদেষ্টার মতো একজন গুরুদেবকে লাভ করেছেন। নচেত কখনো সম্ভব নয়। আর এই গুরুদেবের সান্নিধ্য লাভের পরেও যদি আমরা মুক্তি লাভ করতে না পারি,
তাহলে আমাদের মতো অধম আর পৃথিবীতে কেউ থাকবে না। তাই আমি সনাতনী সংঘের একজন ক্ষুদে সদস্য হয়ে ভগবানের কাছে বারবার কৃতজ্ঞতা জানাই। আমি কিন্তু মন্ত্র নিয়েছিলাম তখন মন্ত্র কি বুঝতাম না। আমার মা মন্ত্র নিয়েছে, আমি জেদ করে মন্ত্র নিয়েছি, কিন্তু ভগবানের অশেষ কৃপায় অনেক দিন পর যখন বুঝতে পারছি যে আসলে আমরা যে মন্ত্র জপ করিটা, এই মন্ত্রই হচ্ছে মুক্তি। এই মন্ত্র ব্যতীত কোনো উপায় নাই, যে যাই বলুক। তাই আসুন, আমরা একটা কথা বলেছে যে মায়া থাকিলে কায়া হয় না, কাম থাকিলে রাম মিলে না, অহং জ্ঞানে সোহম হয় না। তাই এই তিনকে আমরা ত্যাগ করি। শ্রীমদ্ ভগবত গীতার ওই কথা, কাম ক্রোধ লোভ নরকের তিন দ্বার, আত্মার নাশন এর যতনে করো পরিহার। সকল